তোমরা আরেকটা পিছনে একটা অপারেশন আরেকটা একটু ঘুরে ফিরে আসবো দয়া করে সবাই থাকবেন একসাথে যাওয়া চলে صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد ولا يكتب قل هو الله أحد ولا اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله আত্মরাজ্জার মাঝিদের নামাজের পূর্ব মুহূর্তে আমরা কতিপয় গুণাগার বান্দা তোমার দরবার থেকে হাত উত্তোলন করেছি আল্লাহ যে যত মাহবুব সেটা বাচ্চাদের এলাকায় আজকে লোকেরা হয়ে গেছে মাহবুব এখানে পবিত্র মক্কা থেকে হজ পালন করে এসেছেন এরকম মন্দিরে অনেকে রয়েছেন মাসুম বাচ্চা রয়েছেন হাফিজ কোরআন রয়েছেন আমাদের মুরব্বিরা যুবক ভাইয়েরা তরুণ সম্প্রদায়ের মানুষ রয়েছেন আল্লাহ যার আজকে তুমি পছন্দ করে তার হাতে উসিলার নজর দোয়া তুমি কবুল করে আল্লাহ তুমি তো আমাকে জানিয়ে বলেছেন আপনাদের খবর তুমি জানো মানুষ আজকে আমার খুব যে সেখানে হাত উত্তোলন করেছি তোমার দরবারে তা তুমি সবচেয়ে ভালো বেশি জানো মানুষ আমাদের গণতন্ত্রের মা এই সমস্ত গণ খেলা চালিয়ে আজকে মুসলিম বন্ধ করে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে তিনি মুক্তি সাহিত্য রয়েছেন আজকে দেশের তত্ত্বের মাধ্যমে তার চিকিৎসা ব্যবস্থা চলছে আমরা মনে করছি যেন বেশি দিয়ে চলছে আল্লাহ কিন্তু তুমি তো মহান তত্ত্বুল আলামিন তুমি সমস্ত বিশ্বের মানুষ সমস্ত বিশ্বের যারা সৃষ্টি করেছে তুমি তাদেরকে বাঁচাও ওরা তোমার কাছে মালিক তুমি তাকে বাঁচিয়ে রেখেছো তাই তুমি এখন বলছেন মালিক আজকে আমাদের ব্যক্তি সারা জীবন কষ্ট ভোগ করেছেন মালিক তার এই কষ্টের বিনিময় হলে তাকে তুমি সেটাই কামনা দান করো আমরা জানি না তুমি জানো মালিক এই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ সময় তার স্বামী নজর জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন যুবকের ভূতময় করেছে অসুস্থ কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন সেই অবস্থায় মাসুম বাচ্চাকে চলে গিয়ে দেশকে যুবকের খেলাধুলার জন্য নিয়োজিত হিসেবে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন আশ্রয় সংগ্রামে ঘুরেছেন এক পর্যায়ে পশ্চিম পাকিস্তানিদের হাতে বন্ধুত্ব গ্রহণ করতে হয়েছে তাকে তিনি বন্ধু জীবন যাপন করেছেন সেই থেকে তার পথ চলা শুরু হয়েছে কষ্টের মধ্যে দিয়ে মাহবুব পরবর্তী সময়ে তিনি কিছুদিনের জন্য গৃহবধূ হিসেবে কাজ করেছেন তারপরে বিধবা হয়েছে মাত্র 36 বছর বয়সে যে বয়সে একজন প্রসিদ্ধ হিসেবে এই বাংলাদেশের সর্বোচ্চ সুযোগ সুবিধার মধ্যে থাকার কথা ছিল কিন্তু আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাহায্যকরণের পরে এই ভদ্রমহিলা তার দুই সন্তানকে নিয়ে কোথায় থাকবে কোথায় দাঁড়াবে সেই রাষ্ট্রের জাতির ছিল না বাবু একটা বাড়ি তাকে শিখে দিয়েছিলেন জন্মের ভিতরে সেই বাড়িতে কোনো মতো তিনি জীবন যাপন করছেন কিন্তু আমরা দেখেছি সেই বাড়ি থেকে বিগত সরকারের শুরু
দেশের মানুষকে উপলব্ধি করেছে মাহবুব। আজকে সেই মহিলা গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে চাপ রাখছেন মাহবুব। তিনি দীর্ঘদিন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। আন্দোলনের পর্যায়ে গিয়ে তিনি কত বিখ্যাত হয়েছেন, কারারুদ্ধ থেকেছেন, ওনাকে জীবন যাপন করতে বাধ্য হয়েছেন মাহবুব। তারপরেও তিনি আন্দোলন থেকে পিছপা হননি। স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের সময় বারবার তার কাছে স্বৈরাচার সরকারের পক্ষ থেকে কষ্ট দেওয়া হতো। কি শর্তে তিনি আপোষ হলেন, কি ক্ষমতা তিনি চান, শুধু আন্দোলন থেকে সরে যেতে হবে। কিন্তু তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। মানুষকে ভালোবেসে আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। সেজন্য তিনি বারবার তার আসল প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে কিছু চাই না, আমি ক্ষমতার আন্দোলন। এদেশের মানুষ এই সারের পদক্ষেপ চাই, এই সার পদক্ষেপ করে চলে গেলে মানুষ শান্তি পাবে। এই দাবি কিন্তু শুধু বাস্তবায়ন করতে চাই। বছর আন্দোলন সংগ্রাম করে তিনি এদেশে গণতন্ত্র উদ্ধার করেছিলেন। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকারে ফিরে গিয়েছিলেন। জনগণের দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে রাজনৈতিক দলের সম্মান রক্ষার্থে তিনি এই কাজটি করেছিলেন মাহবুব। তিনি এখন অল্প শিক্ষিতা মহিলা তা সত্ত্বেও দেশের প্রয়োজনে যখন যে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সুনিয়োগী সেই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন মাহবুব। আজকে যে যত মানুষ সেই মহিলা কিভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট দিচ্ছে। দীর্ঘ 17 বছর তিনি সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। এক পর্যায়ে তার বিরুদ্ধে এটিকে হত্যার চেষ্টাতে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছিল মাহবুব। তার নিজের দুই সন্তান, নিজে শিশু ছিল, তাদেরকে বড় করেছেন কষ্ট করে। এটিদের জায়গায় তিনি ছাড়া কেউ বুঝতে পারে না নিজের দেশে। সেই মহিলার বিরুদ্ধে এটিকে হত্যার চেষ্টার মামলা করা হয়েছে, তা জাতির জন্য দুর্ভাগ্যজনক মাহবুব। সেই মামলায় ষড়যন্ত্রমূলক সরকারি রায় দিয়ে তাকে কারাগারে মুক্ত করা হয়েছে। ডাক্তার ঘোষণায় কারাগারে এমন ভয়ঙ্কর কারাগারে তাকে রাখা হয়েছিল। খাদ্যের মাধ্যমে, ওষুধের মাধ্যমে বিভিন্নভাবে বিষক্রিয়ায় তাকে বারবার এমনভাবে দেওয়া হতো যাতে করে তার লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, তিনি মৃত্যুমুখে পতিত হয়ে যায়। এই ব্যবস্থা দীর্ঘদিন আজ 6 বছর কষ্ট সহ্য করে তিনি কারাগারে থেকেছেন, হাসপাতালে থেকেছেন। নিজের মানুষ থাকলেও তিনি সুস্থ থাকতে পারেননি। এবং তিনি অবস্থায় ছিলেন। তারা সন্তান বিদেশের মাটিতে মৃত্যুবরণ করেছিল। তিনি সেই সন্তানের পাশে দাঁড়াতে পারেননি। সন্তানের অসুস্থতা, মায়ের সেবা কতটা অপরাধ, সেই সেবা তিনি দিতে পারেননি, বঞ্চিত হয়েছে। মৃত্যুবরণ করতে পারেন। তার বড় ছেলে আপনি 7 কারণে 17 বছর ধরে অপেক্ষা করছে। মায়ের এরকম দুঃসময়ে মায়ের মৃত্যু যন্ত্রণায় ছটফট করার সুযোগ তিনি দেশে আসতে পারছেন না। নানামুখী ষড়যন্ত্র, জীবনের নিরাপত্তার ঝুঁকি, এইভাবে থেকে বারবার ভয় দেখানো হচ্ছে যাতে তিনি দেশে না আসেন। এরকম ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে দিয়া পরিবারের পুত্র মাহবুব, আজকে তিনি সেই কাছে মাহবুব দেশের 18 কোটি মানুষ যখন খালেদা দেওয়ার জন্য দোয়া করছে। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, বিশ্বের বড় বড় রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তারা সমস্ত বিশ্ববাসী আজকে বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া করছে মাহবুব। এরকম দোয়া পৃথিবীতে আর করে নেতাকে গুরুত্ব হয়, এটা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা দেখি মাহবুব। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র একটা হিন্দু প্রধান রাষ্ট্র, সেই রাষ্ট্রের সরকার প্রধান পর্যন্ত দেশ থেকে বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া কামনা করেছেন মাহবুব। মাহবুবের বাংলাদেশের 18 কোটি মানুষের যার হাত তোমার পছন্দ হয়, তার হাতের উচিলা করে আমাদের তুমি কবুল করে দেবে মাহবুব। আমাদের মা, আমরা নিজের মাকে যেমন শ্রদ্ধা করি, এত ভক্তি শ্রদ্ধা করে ভালোবাসি নিজের মাকে, কিন্তু সারা দিনে হয়তো মায়ের নাম একবার আমরা উচ্চারণ করি, কোনোদিন করি না, কিন্তু আমাদের আকর্ষণ দেশের বেগম খালেদা জিয়া, আমাদের গণতন্ত্রের মা, আমাদের ভারতবর্ষের মা, তার নাম আমরা প্রতিদিন উচ্চারণ করি মাহবুব। আমরা এত ভালোবাসি তাকে। আমরা 18 কোটি সন্তান, তার জন্য দোয়া করি মাহবুব, তাকে তুমি মাফ করে দিও, তার কোনো দুর্নীতি থেকে থাকলে ক্ষমা করে দিও, তাকে সরকার কামনা দান করো, এই হায়াত দান করো মাহবুব। তাকে আবার বাংলাদেশের মানুষের অভিভাবকের দায়িত্ব নেওয়ার সুযোগ তৈরি করে দাও। আজকে জাতীয় অভিভাবক তিনি হয়ে পড়েছে মাহবুব। এই জাতিকে যে নির্দেশনা দেওয়ার মতন কেউ নেই। আজকে সকল রাজনৈতিক দলের নেতা নেত্রী সবাই তার কাছে ছুটে যাচ্ছে, তার জন্য দোয়া করছে, দোয়া কামনা করছে দেশবাসীর কাছে মাহবুব। তাই আমাদের এই অভিভাবক, আমাদের মাকে তুমি ফিরিয়ে দাও মাহবুব, আমাদের মাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় তুমি ফিরিয়ে দাও মাহবুব। আল্লাহ একটা মানুষকে তুমি সুস্থ করে দাও, তোমার তো কোনো কথা বলে না মাহবুব। তোমার আকাশ থেকে একটু রহমত নাজিল করে দাও মাহবুব, তার জন্য আমরা দোয়া কামনা
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله